আজকে আসতে হয়েছে একটা টালাপাতা এসেছে সন্ত্রাসীদের আওয়ামী লীগ দোসর এবং সন্ত্রাসীদের নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের এই মিছিল। খুনি হাসিনা উস্কানিমূলক বক্তব্য এবং ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এদের যে উস্কানিমূলক বক্তব্য তাদের বিরুদ্ধে আমাদের এই মিছিল। তারা দেশের নৈরাজ্য সৃষ্টি করে চায়, আবার দেশের জনগণের শান্তি আবার কেড়ে নিতে চায়। মূলত আমরা জাতীয়বাদী মহিলা দল গফরগাঁও উপজেলা শাখা তারই বিরুদ্ধে বিক্ষোভ মিছিলটা আমরা করেছি। এদেশে কোনো খুনি হাসিনার জায়গা নেই। হ্যাঁ, আমরা খুনি হাসিনার শাস্তি দাবি করি এবং ওনার নির্বিচারে ওনার ফাঁসি দাবি করি। এবং গফরগাঁও উপজেলার সন্ত্রাসী বাবেল বাহিনী এবং সাধারণ সম্পাদক যে ছিল খায়লা কাশেম এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলের আমরা ফাঁসি চাই। কারণ ওদের নির্যাতনে গফরগাঁও উপজেলার মানুষ কখনো শান্তিতে ছিল না। আমরা গফরগাঁও উপজেলা মানুষ শান্তিপ্রিয় এবং শান্তি চাই। মূলত তারই প্রতিবাদে, তাদের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে এবং তারা গোপনে যে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছে আমাদের কাছে সেই ব্যাপারে ইনফরমেশন আছে। মূলত তার প্রতিবাদে আমাদের গফরগাঁও উপজেলা মহিলা দল আজকে একটা বিক্ষোভ মিছিল করেছি। আমরা নির্দ্বিধায় বাবেলকে, খায়লা কাশেমকে এবং সজীব, সানিল, কাউসার ওদেরকে নির্দ্বিধায় দেশের মাঠে এনে আমরা তাদের শাস্তি দাবি করছি। ধন্যবাদ। মোবাইল ভরে আছে খালাক ভাই স্বাধীন হয়েছে। দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পরেও আমরা কিন্তু মহিলাগুলো ধরুন যে ঠিক মতো পিছনে মহিলাগুলো কাভার করুন যে এখন পর্যন্ত আমরা আমাদের রক্ষা হয় না। বিভিন্ন সময় খুনি হাসিনা আমাদের বিভিন্ন ভাবে দেশের মানুষের থেকে উত্তপ্ত করছে। আওয়ামী লীগের দালালেরা আমরা কিন্তু আজকে সেটার বিরুদ্ধে আমরা এখন জাতীয়বাদী মহিলা দলের সকলে আমরা কিন্তু একত্রিত হয়ে তার বিরুদ্ধে আমরা কিন্তু আজকে একটা মিছিল করেছি। আপনারা সবাই অবগত এই ব্যাপারে। আমরা জাতীয়বাদী মহিলা দল গফরগাঁও উপজেলা আজকে একটা অনেক বড় একটা মিছিল করেছি গফরগাঁও দেখার জন্য। এই আমার সহকর্মী হিসেবে আপনাদের সকলকে ধন্যবাদ আমার মনের অন্তঃস্থল থেকে। আমার সাথে এতটুকু সময় পার হয়েছে, আমার সাথে এতটুকু কষ্ট করার জন্য আপনাদের পাশে সব সময় আছি। আপনারা যে কোনো বিপদে আমাকে পাশে পাবেন ইনশাআল্লাহ। যে কোনো প্রয়োজনে আপনারা আমার কাছে আসবেন, আমার সাধ্য অনুযায়ী আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। জাতীয়বাদী মহিলা দল গফরগাঁও উপজেলা পক্ষ থেকে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। সবাই অনেক কষ্ট করেছেন, আমি ক্ষমা চাচ্ছি। আপনারা অনেক অসুস্থ ছিলেন, তারপরে এখানে এসেছেন, অনেক মুরব্বী খালাম্মারা এসেছেন, অনেক আব্বারা এসেছেন। আমি আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞ, সকলের কাছে কৃতজ্ঞ। আমরা নারীরা কেউ দুর্বল নই, আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে থাকি ইনশাআল্লাহ গফরগাঁও আমাদের এক সময় নারীদেরকে সকলেই হিসাবে ধরবে। নারীরা কিন্তু অবহেলিত, কিন্তু আমাদের পুরুষরা আমাদেরকে চাপে রাখে সবসময়। আমাদের নিজেদের অধিকার নিজেদের আদায় করে নিতে হবে। সেই ব্যাপারে আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে যেভাবে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি ইনশাআল্লাহ আগামী দিনেও আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আমরা আজকে যেরকম একত্রিত হয়েছি আগামী 20 তারিখেও আমাদের একটা প্রোগ্রাম আছে, ময়মনসিংহ বিভাগীয় প্রোগ্রাম। ইনশাআল্লাহ আমরা সকলে একত্রিত হতে পারবো না? হ্যাঁ, আমরা সকলেই ময়মনসিংহ যাব ইনশাআল্লাহ। আমাদের জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে ময়মনসিংহ একটা সমাবেশ হবে, আমরা সকলে ইনশাআল্লাহ সেখানে উপস্থিত থাকবো। আপনাদের সকলের সহযোগিতা চাই এবং সকলের সাথে আমি ইনশাআল্লাহ যোগাযোগ করবো। ইনশাআল্লাহ 20 তারিখ ইনশাআল্লাহ দলে দলে আমরা ময়মনসিংহে সমাবেশে যোগদান করবো ইনশাআল্লাহ। করবো না? সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আমার পক্ষ থেকে এবং জাতীয়বাদী মহিলা দলের পক্ষ থেকে, গফরগাঁও মহিলা দলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম।